ত্রিপুরা জুলাইবাড়িতে প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ মন্ত্রী। চরণপাই এলাকায় ব্রিজ না থাকায় 7 বছর ধরে চরম দুর্ভোগে বাসিন্দারা। ত্রিপুরার সমবায় ও সংখ্যালঘু কল্যাণ দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়ার নিজের বিধানসভা নির্বাচনী কেন্দ্র জুলাইবাড়ির চরণপাই এলাকায় ব্রিজ না থাকায় জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন সাধারণ মানুষ। স্থানীয়দের অভিযোগ, ভোটের আগে প্রতিশ্রুতি ভুলে এলাকায় কোনো উন্নয়নমূলক কাজই করছেন না মন্ত্রী। ভোটের আগে দেওয়া একঝাঁক প্রতিশ্রুতি এখন শুধুই অতীত। ত্রিপুরার বিজেপি ও আইপিএফটি এবং তিপ্রামথ দলের জোট সরকারের সমবায় ও সংখ্যালঘু কল্যাণ দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়ার নিজের বিধানসভা কেন্দ্র জুলাইবাড়ির সার্বিক উন্নয়ন থমকে রয়েছে বলে গুরুতর অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারীর রিপোর্ট, বিগ নিউজ বাংলা। নমস্কার। দেখুন, এই ব্রিজ আজ থেকে প্রায় 8 বছর আগে ভালো ছিল। এরপরে হঠাৎ প্রাকৃতিক দুর্যোগের কারণে এটা সম্পূর্ণরূপে বিধ্বস্ত হয়ে যায়। আমরা লোকালের নেতৃত্ব এবং দপ্তরের সাথে অনেকবার যোগাযোগ করেছি, কিন্তু তাদের কোনো হেলদোল নেই। বারবার জানানোর পরেও এটা মেরামতের কাজের জন্য কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না এখন পর্যন্ত। এই পথ দিয়ে অনেক স্টুডেন্ট, সাধারণ শ্রমজীবী মানুষ, খেটে খাওয়া মানুষ এই পথ দিয়ে হাঁটাহুটা করে। ব্রিজ ভাঙার ফলে, এই কালভার্টটা ভাঙার ফলে তাদের আর আসা যাওয়া বা স্কুল স্টুডেন্টরা আসা যাওয়ার ক্ষেত্রে অনেক অসুবিধা হচ্ছে। আমরা সংশ্লিষ্ট দপ্তর থেকে আরম্ভ করে এবং আমাদের এই 38 জুলাইবাড়ি বিধানসভা কেন্দ্রে আমাদের মাননীয় মন্ত্রী শুক্লাচরণকে আমরা আপনাদের সংবাদ মাধ্যমে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি যে অতি সত্বর যত তাড়াতাড়ি সম্ভব এই ব্রিজটা, এই কালভার্টটা দ্রুত মেরামতি করে জনগণের স্বার্থে, উন্নয়নের স্বার্থে কাজ করার জন্য। সরকার বলছে সবকা সাথ সবকা বিকাশ, কিন্তু আমরা যে কাজগুলো দেখতেছি এই জলবায়ু বিধানসভা কেন্দ্রের অন্তর্গত তেমন কোনো কাজের দেখতেছি না। কিন্তু আমরা চাই যে সরকার যেভাবে প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতিগুলি অক্ষরে অক্ষরে পালন করুক। সারা রাজ্যের মধ্যে, বিশেষ করে জেনারেল এরিয়ার মধ্যে যেভাবে উন্নয়নের অগ্রগতি দেখা যাচ্ছে, তদরূপ এই এডিসি এরিয়ার মধ্যে কিন্তু আমরা সেই উন্নয়ন দেখতে পাচ্ছি না। তাই আমরা সরকার এবং আমাদের মাননীয় শুক্লাচরণ বাবুর কাছে আমরা বিনীতভাবে অনুরোধ রাখছি যেন সংশ্লিষ্ট দপ্তরের সাথে যোগাযোগ করে এই ভাঙা কালভার্টটা পুনরায় নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। নমস্কার।